হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের যাদের টেন্স নিয়ে প্রবলেম আছে, আপনারা অনেকেই কিন্তু দেখবেন বাক্য বানাতে গেলে কিংবা যে কোনো রাইটিং আপনি একটা দেখবেন যে আমাদের মাঝে মাঝে এমন কমেন্ট পাই, কমেন্টে তারা ইংরেজিতে লিখতে চায় কিন্তু লিখতে গিয়ে দেখবেন তারা ভার্বটাতে ভুল করেছে, এস বা ইয়েস লাগায়নি কিংবা ইডি যুক্ত করার সময় ভেজাল করেছে কিংবা কার সাথে আইএনজি যুক্ত করতে হবে, কি অর্থে করতে হবে জানে না। সো আজকের ক্লাস থেকে আপনি যদি টেন্স মেনে ইংরেজিতে কথা বলতে চান, বলা শিখতে চান, অসংখ্য বাক্য তৈরি শিখতে চান, পাশাপাশি যদি আপনার রাইটিং স্কিলে গ্রামারের ভুল না হয় সেই জায়গাটা এনশিওর করতে চান, তাহলে এই ক্লাসটা আপনার জন্য একদমই পারফেক্ট। সো যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন কারা কারা কোন জায়গা থেকে দেখছেন, এবং একটু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যে আজকের এই লাইভ ক্লাসটা যে সবচেয়ে বেশি শেয়ার করবে এরকম একজনকে, সবচেয়ে বেশি শেয়ারকারী একজনকে আমরা আমাদের গ্রামারের A to Z যতগুলো গ্রামার আছে সব কিছু নিয়ে, সব গ্রামার নিয়ে একটা কোর্স সাজানো আছে গ্রামারওয়ালা, এই কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে গিফট করে দিব। সো কি করতে হবে, যত বেশি পারেন শেয়ার করে দেন, কোর্সটা জিততে হবে। ওকে, সো 1500 টাকা মূল্যের কোর্স বিনামূল্যে পেয়ে যাবেন যদি সবচেয়ে বেশি শেয়ার করেন আমাদের আজকের এই লাইভটা। ওকে, একটু দ্রুত শেয়ার করুন, আমি কিছুক্ষণের মধ্যেই লাইভটা শুরু করব, ক্লাস নেওয়া শুরু করবো। একটু দেখি কারা কারা যুক্ত আছেন আমার সাথে এই মুহূর্তে। ইনশাআল্লাহ আজকে আমরা টেন্সটাকে খুব সুন্দর করে গুছিয়ে পড়ার চেষ্টা করব যাতে করে আর কোনোদিন আমাদের ভেজাল না হয়। বা আমাদের সাউন্ড ঠিক আছে। ওকে, আনিসুল হক ভাই বলেছেন, লিমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। মাইকেল জেমস, আই এম ওয়াচিং ফ্রম কেরানীগঞ্জ, আসসালামু আলাইকুম। যারাই সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এরপর আমাদের সাথে তৃপ্তি লতা বিশ্বাস বলেছেন গোপালগঞ্জ থেকে, খুবই ভালো খুবই ভালো। কে কোন জায়গা থেকে দেখছেন একটু দ্রুত কমেন্ট করুন, আর অবশ্যই শেয়ার করার পর ডান লিখে দিতে হবে। আমরা কিন্তু এমনিতেও শেয়ারগুলো চেক করতে পারি যে কারা কয়টা জায়গাতে শেয়ার দিয়েছে। আপনাদের মনে আছে কিনা আমাদের 22 তারিখে যে লাইভটা হয়েছিল মিম ম্যাম এবং আমার সাথে, ওই লাইভে কিন্তু আমরা বলেছিলাম 13 জনকে পুরস্কৃত করবো এবং সেখান থেকে 13 জনই কিন্তু পুরস্কার পেয়েছে, অর্থাৎ প্রথম 3 জনকে আমরা কোর্স একদম ফ্রিতে দিয়ে দিয়েছি। ওকে, সো আপনি যদি কোর্সটা ফ্রিতে নিতে চান আমাদের গ্রামার কোর্সটা, তাহলে আজকের লাইভটা যত ইচ্ছা শেয়ার করতে থাকুন। আজকের ক্লাসে আমরা টেন্স নিয়ে একদম A to Z কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা শুরু করছি। সো আজকের ক্লাসটা মূলত 50 দিনে 50 ক্লাসের একটা অংশ, এবং আপনাদের আজকের ক্লাসটা মূলত পাওয়ার্ড বাই গ্রামারওয়ালা, যারা গ্রামার শিখতে চান তাদের জন্য খুবই পারফেক্ট একটা ক্লাস। আমরা টেন্সটা নিয়ে প্রথমেই কথা বলা শুরু করছি। আমরা ততক্ষণে আপনারা একটু শেয়ার দিয়ে নিন, মানুষদেরকে জানিয়ে নিন টেন্স কাকে বলে। এই কনসেপ্টটা ভালো করে বোঝার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে টেন্সটা আলটিমেটলি কোথায় ব্যবহার করা হয়। টেন্স মূলত এমন একটা জিনিস যা সময়কে নির্দেশ করে। কি বললাম আমরা জানি যে টেন্স মানে আমরা সব সময় কাল এই কথাটা দেখেছি, যে টেন্স মানে কি কাল এই কথাটা দেখেছি, কিন্তু এই কালের পরিবর্তেও আরেকটা জিনিস আমরা ব্যবহার করতে পারি উইচ ইজ সময়। তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। টেন্স মানে কি সময়, যে কোনো কিছুর যে কোনো কাজ করার সময়কে আমরা বলি টেন্স। অর্থাৎ একটা বাক্য আপনি বলছেন, ওই বাক্যটা অবশ্যই একটা সময়ে ঘটে, তাই না? একটা বাক্যের মধ্যে কিন্তু একটা কাজ অবশ্যই ঘটতে থাকে। যেমন আমি যদি আপনাকে বলি যে আমি এখন ক্লাস নিচ্ছি, সে আমার জন্য অপেক্ষা করছে, তাহলে দেখেন অপেক্ষা করা একটা কাজ এবং এই কাজটা কখন হচ্ছে, এখন হচ্ছে, এই সময়টাকে আমরা বলি টেন্স। তার মানে একটা বাক্যের মধ্যে ক্রিয়া সম্পাদনের যে সময়টা, এটাকে আমরা বলবো টেন্স। এখন এটা খুবই বেসিক একটা তথ্য, খুবই বেসিক তথ্য। টেন্সের যে ব্যাখ্যাটা আছে, টেন্সের ব্যাখ্যা অনুযায়ী আমরা মোটামুটি টেন্সকে 3 ভাগে বিভক্ত করতে পারি। কি বলি আমরা? টেন্স হচ্ছে basically 3 types. Number 1 is present tense, যেটার বাংলা হচ্ছে কি, যেটার বাংলা হচ্ছে বর্তমান কাল, কি বলি বর্তমান। এরপর আরেকটা টেন্স আছে যেটা অতীত নিয়ে কথা বলে, এটাকে আমরা বলি past tense। এগুলো খুবই বেসিক তথ্য। আমরা আজকে শিখবো টেন্সের ভিতরের কিছু জিনিস যেগুলো আপনাকে বিপদে ফেলে। দেখেন 3 নাম্বার আছে ফিউচার টেন্স। কি বলি আমরা? ফিউচার টেন্স। ঠিক আছে, দেখেন এই 3টা টেন্স আছে এবং এই 3টা টেন্সের যেই মেইন পিকুলিয়ার জায়গা, প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে প্রকারভেদ আছে। এই ভিতরের জায়গাটাই হচ্ছে সমস্যা, আপনাদের প্রবলেম ক্রিয়েট করবে। ওকে, আরেকবার একটু মনে করিয়ে দিই, আজকের ক্লাসটা সবচেয়ে বেশি যে শেয়ার করবে সে কিন্তু আমাদের এই লাইভ, আমাদের যে কোর্সটা আছে গ্রামারওয়ালা, এই কোর্সটা ফ্রিতে পেয়ে যাবে, 1500 টাকা মূল্যের কোর্স। সো যত ইচ্ছা শেয়ার করুন এবং আজকের আমাদের যে কোর্স আছে সেই কোর্সটা কিন্তু ফ্রিতে নিয়ে নিন। ওকে, মিরপুর ক্যান্টনমেন্ট থেকে আমাকে দেখছেন, সিলেট থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন, থ্যাংক ইউ। শুরু করছি এবং কমেন্টে কিন্তু আপনাদের প্রবলেমগুলো জানাবেন যাতে করে আমি সলভ করতে পারি। সো আজকের ক্লাসে আমরা মেইনলি ফোকাস করব হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে। কি নিয়ে কথা বলবো? প্রেজেন্ট টেন্স নিয়ে।
প্রেজেন্ট মানে কি বললাম আমরা? বর্তমান, তাই না? বর্তমান কাল বা বর্তমান সময়। বর্তমান সময়ে অনেক কাজই হয়ে থাকে, তার মধ্যে প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা, তাই না? আচ্ছা, খুব ভালো করে প্রথমেই দেখবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট। এটা বোঝার সবচেয়ে খুব সহজ উপায় বলি বলেন তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা আমাকে বলেন, এই যে এটার বাংলাটা যদি আপনি মনে রাখতে পারেন বা বাংলাটা যদি একবার করে ফেলতে পারেন তাহলে এটা বুঝে যাবেন, কোনো সমস্যা নাই। দেখেন খেয়াল করে, এটা বাংলাটাতে আমরা কি বলছি? এই যে প্রেজেন্ট কথাটা আছে না, এই প্রেজেন্ট মানে কি বলেন তো? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। আর ইনডিফিনিট আমরা জানি ডেফিনিট কথার অর্থ হচ্ছে কি? নির্দিষ্ট। ডেফিনিট মানে কি? নির্দিষ্ট। তার মানে ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট কোনো কিছু বোঝায়। তাহলে আমরা কি বলবো? ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। তাহলে আমরা এটা লিখি অনির্দিষ্ট। তাহলে এবার অনির্দিষ্ট তো বুঝলাম, ভালো কথা। টেন্স মানে আমি একটু আগে কি বললাম? টেন্স মানে হচ্ছে সময়। এবার আমাকে বলেন তো, তিনটাকে যদি আমরা একত্রিত করি, বর্তমান বানানটা ভুল আছে, বর্তমানে অনির্দিষ্ট সময় মানে বর্তমানে এমন কোনো সময়কে নির্দেশ করবে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা অনির্দিষ্ট কোনো সময় বোঝাবে। উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নিয়ে না। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, সো খেয়াল করে দেখেন। স্যার আগে ভালোবাসা নেবেন। জি আব্দুর রহিম ভাই, ইনশাআল্লাহ আপনাদের আমি অনেক ভালোবাসি এবং আমি জানি যে আপনারাও আমাদেরকে ভালোবেসে ক্লাসগুলো দেখেন। ওকে, থ্যাংক ইউ। সাভার থেকে দেখছি, বা খুবই ভালো কথা, আমরা ক্লাসে মনোযোগ দিই। আপনারা কিন্তু একজন মক্কা থেকে দেখছেন ভাই, আমার জন্য দোয়া করবেন। ওকে, দেখেন তাহলে বর্তমানে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। কোন কোন ক্ষেত্রে? আমরা একটা বাক্য দেখার চেষ্টা করি। দেখেন, আমরা যে বলি যে আমি সকাল সকাল বা আমি সকালে রান্না করি। আচ্ছা আমাকে বলেন তো, এই বাক্যের মধ্যে এই বাক্য দ্বারা কি বোঝায়? বলা আছে সকালে রান্না করি, সকালের সময়টাকে বলা আছে, কিন্তু সকালে কখন করা হয়, কোন সময়টাতে করা হয়, এটা কি নির্দিষ্ট করে বলা আছে? বলা নাই। তার মানে করি দ্বারা কি বোঝায়? করি দ্বারা কাজটা যে কোনো সময় হতে পারে, কিন্তু বর্তমানে করি দ্বারা কাজটা কি যে কোনো সময় হতে পারে। যেমন আপনি বললেন যে আমি তাকে পরামর্শ দেই। ঠিক আছে, আমি বললাম পরামর্শ দিই। এই বাক্যটা একটু খেয়াল করে দেখেন, আমি তাকে পরামর্শ দেই, এই বাক্যটা খেয়াল করে দেখেন তো, এই যে দেই অর্থে আপনি কখন পরামর্শ দেন এটা কি বলা আছে? এই বাক্যটা দেখে কি কোনো সময়কে নির্দেশ করা বোঝাচ্ছে কোনো কোন টাইমে কাজটা হয়? বোঝা যায় না, কিন্তু এটা আপনি বুঝতে পারছেন যে কাজটা বর্তমানে হচ্ছে, এরকম কোন সেন্সে, অর্থাৎ বর্তমানে কাজটা হবে কিন্তু কোন টাইমে হবে, অনির্দিষ্ট একটা সময় হবে, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো ব্যবহার করি। খুব সিম্পল একটা পয়েন্ট মনে রাখলেন। এবার চিনিবার উপায় দেখেন, কিভাবে আপনি চিনবেন এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খুব সহজভাবে বোঝার চেষ্টা করব কিভাবে চিনবেন এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খুব সহজ উপায়, 3টা কাজ হলে 3টা কাজের ক্ষেত্রে আপনি বলতে পারেন এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে প্রত্যাহিক কাজ। কি বললাম? প্রত্যাহিক কাজ মানে প্রতিদিন আপনি যে কাজগুলো করেন, ঠিক আছে? কাজ, এই প্রত্যাহিক কাজ, এটা প্রতিদিনের যে কাজগুলো, প্রতিদিন যে কাজগুলো করছেন, যেমন আমি প্রতিদিন ক্লাস নেই, এটা আমার একটা রুটিনের অংশ। তার মানে রুটিন যেটা স্কেডিউল, এই রুটিনটার মধ্যে যে কাজগুলো আপনি করেন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়বে। আমি প্রতিদিন ইউনিভার্সিটি যাই, আমি প্রতিদিন অফিসে যাই, আমি প্রতিদিন গাড়ি চালাই, এই যে কাজগুলো। দেখেন 2 নম্বর পয়েন্টটা হচ্ছে অভ্যাসগত কর্ম, যে কাজটা আপনার হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছে। কি বললাম আমরা? অভ্যাস। যে কোনো অভ্যাসগত কর্ম, যে কাজটা আপনার হ্যাবিট এ পরিণত হয়েছে, এরকম কাজগুলোকে আমরা কি বলবো? এরকম কাজগুলোকেও প্রেজেন্ট ইনডিফিনিট বলা হয়। এবং 3 নাম্বারটা হচ্ছে চিরন্তন সত্য, যেটাকে আমরা বলি চিরসত্য বা ইউনিভার্সাল ট্রুথ নামে আপনাকে অনেকেই চেনেন, ইউনিভার্সাল ট্রুথ নামে কিন্তু আপনারা অনেকেই পড়েছেন। সো এই 3টা জিনিসকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ফেলতে পারি। বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? বাংলা ক্রিয়াগুলো এরকম হয়, নর্মালি বাংলা ক্রিয়াগুলো এরকম হবে যে করি, যাই, ঠিক আছে, খাই, বলি, শুনি, ঠিক আছে, এই যে দেখি, এরকম থাকবে।
করি যাই শুনি বলি দেখি, তারপর হচ্ছে দেখা করি, এরকম এরকম এই যে করি যাই শুনি বলি দেখি, এরকম বাক্যগুলোর মধ্যে বাংলা ক্রিয়াটা এরকম থাকবে, ঠিক আছে, যেটা দ্বারা কোনো নির্দিষ্ট সময়কে প্রকাশ করবে না। তাহলে আমরা বললাম দেখেন তো, যেমন প্রত্যাহিক কাজ কোনটা, যেমন আপনি বলেন আমি প্রতিদিন রান্না করি, তাহলে এটা একটা প্রতিদিনের কাজ, তাহলে আপনি বলতেই পারেন যে এটা একটা প্রত্যাহিক কাজ এবং এই কাজটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর আপনি বললেন কি যে সে সকাল সকাল কি করে, গোসল করে, সে সকাল সকাল গোসল করে, তাহলে দেখেন গোসল করা এটা প্রতিদিন আপনি করছেন, তার মানে এটাও কিন্তু আপনার একটা প্রত্যাহিক কাজ, এটাও কিন্তু আপনি একটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে ফেলতে পারবেন। অভ্যাসগত কর্ম কোনটা, যেটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে, যেমন আমার রাত্রেবেলা 1 কাপ চা লাগে, আমি যখন ক্লাস নেই ক্লাসের পরে আমার 1 কাপ চা লাগে, তাহলে আমি বললাম কি আমার চা খেতে হয়, কিংবা আমি চা খাই, আমি প্রতি রাতে 1 কাপ চা খাই, তাহলে এইটা আমার অভ্যাস, এই কারণে আমি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারি। সেম ভাবে চিরসত্য কোনগুলো বলেন তো, চিরন্তন সত্য হচ্ছে আপনি যদি না পড়েন আপনি পারবেন না, এটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য হচ্ছে আপনি গ্রামার ক্লাসে যদি মনোযোগ না দেন আপনি শিখবেন না, চিরসত্য। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তারপর মানুষ মরণশীল, মানুষ মাত্রই মিথ্যা কথা বলবে, এই যে কথাগুলো আছে এগুলো হচ্ছে চিরসত্য, এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়ে স্যাররা, ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ারলি বুঝলাম আমরা। মেনি মেনি থ্যাঙ্কস ফর প্রেজেন্টিং দিস টপিক ইন ভেরি শর্টকাট এন্ড ভেরি সিম্পল ওয়ে। থ্যাংক ইউ মুবাশশির ভাই, অনেক অনেক ধন্যবাদ। ক্লাসটা কি এখন শুরু করেছে, যে মাত্র শুরু করলাম। অ্যান্ড আরেকটা অ্যানাউন্সমেন্ট, যারা প্রায় 600+ মানুষ আমাকে দেখছে, যারা যারা যুক্ত আছেন, আজকের ক্লাসটা শেয়ার করলে কিন্তু আপনি গ্রামার কোর্সটা একদম ফ্রিতে পেয়ে যেতে পারেন। সো যে সবচেয়ে বেশি শেয়ার করবে আজকের ক্লাসটা, তাকে কিন্তু আমাদের গ্রামারের যে প্যাকেজটা আছে, অর্থাৎ আপনার লাইফ টাইমে যত গ্রামার টপিক দরকার সব শেখানোর জন্য একটা কোর্স আছে গ্রামারওয়ালা, এই কোর্স আমরা ফ্রিতে দিয়ে দিব। সো যত বেশি সম্ভব শেয়ার করতে থাকুন। প্রেজেন্ট ইনডিফিনিটে বাংলায় চেনা তো আমরা বুঝলাম, ইংলিশে কিভাবে চিনব? ইংলিশে চেনার খুব সহজ উপায়, প্রথমে কি থাকে, বাক্য মানেই প্রথমে হচ্ছে কর্তা বা সাবজেক্ট থাকবে। কি বাক্য মানে কি, প্রথমে কর্তা বা সাবজেক্ট থাকবে, তাহলে সাবজেক্ট আমি বসালাম, তারপরে আমাদের একটা মেইন ভার্ব নিতে হবে। মেইন ভার্ব মানে কি, V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, তারপরে আমাদের কি থাকবে, এক্সটেনশন, ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন, V1 তারপরে আমাদের কি থাকবে, এক্সটেনশন, ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন, V1 তারপরে আমাদের কি থাকবে, এক্সটেনশন, ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ সরি সম্ভবত তোমার ফোনের সাথে মিম। আচ্ছা, অত্যন্ত দুঃখিত, আমার ফোনের একটু প্রবলেম হয়েছিল, সাউন্ডের সাথে প্রবলেমের কারণে ক্লাস হয়েছে। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আমাকে একটু বলবেন যে আমার সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু আমাকে জানাবেন প্লিজ। সাউন্ড এবং সবকিছু এখন ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন। ওকে ওকে, তাহলে আমরা আগাবো, বলেন, আপনারা বললে আমরা আগাই, সব ঠিকঠাক থাকলে আমরা আগাই। তাহলে আমরা বললাম কি, সাবজেক্ট থাকবে, এটা হচ্ছে স্ট্রাকচার। 1 নাম্বার স্ট্রাকচার কি, সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে, এবং তারপর হচ্ছে একটা এক্সটেনশন চলে আসবে, তাই না? এই তো আমাদের কথা। এখন এই বাক্য অনুযায়ী আরেকটা স্ট্রাকচার কিন্তু নর্মালি আসে, সেটা কি, সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব থাকে, এবং তারপর হচ্ছে এক্সটেনশন। এটাও প্রেজেন্ট ইনডিফিনিটের একটা স্ট্রাকচার, বাট আমরা এই দুইটা দিয়ে দেখবো। যেমন প্রথম স্ট্রাকচার অনুযায়ী, এইটা অনুযায়ী একটা বাক্য দেখি আমরা। যেমন আমি বললাম যে সে আমাকে নাম ধরে ডাকে, সে আমাকে নাম ধরে ডাকে। এই বাক্যটা দেখেন তো, এই বাক্যের মধ্যে ডাকে বলা আছে, ডাকে, তার মানে কাজটা কি, কোনো নির্দিষ্ট সময়ে বলা হয়নি, ডাকে, করে, যায়, খায়, বলে, শোনে, এরকম, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা দিয়ে আমরা করতে পারবো। তাহলে আমরা কি বলতে পারি বলেন তো, এই বাক্যের সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কি, সে, তাহলে আমরা বলবো কি, হি, রাইট, হি। আমাকে তাহলে হি ধরে ডাকা, নাম ধরে ডাকা, ইংরেজি কি, তাহলে কল, তাই না? হি কলস মি বাই মাই নেম। খেয়াল করে দেখেন, এখানে হিটা আমরা সাবজেক্ট হিসেবে নিলাম, কলটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে নিলাম, মানে V1, এবং মি থেকে বাকি অংশটাকে, এটাকে আমরা বলছি এক্সটেনশন বা বাকি অংশ। কি বলছি আমরা, এক্সটেনশন বা বাকি অংশ। ক্লিয়ার, বোঝা গেল? চট্টগ্রাম থেকে এক্স মানে বুঝি নাই স্যার, এক্স মানে হচ্ছে এক্সটেনশন, যার অর্থ হচ্ছে বাকি অংশ, যার অর্থ কি, বাকি অংশ। ক্লিয়ার, বোঝা গেল?
এক্সটেনশন মানে বাকি অংশ, এক্স্যাক্টলি। তাহলে আমরা বুঝলাম। তাহলে কি দেখেন এখানে এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, ভার্ব মানে বাক্যটার ক্ষেত্রে, বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে আমাদের এস বা ইএস যুক্ত করতে হয়। এবং আমি মোটামুটি ধরেই নিচ্ছি আপনার 90% মানুষ এই রুলটা জানেন, তাই না? এখন আমাদের দ্বিতীয় যে বাক্যটা আছে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। দ্বিতীয় বাক্য আমরা কি বললাম, দ্বিতীয় স্ট্রাকচারটা কি বললাম? দ্বিতীয় স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট থাকবে, তারপর একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তাই না? একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে প্লাস একটা বাকি অংশ বা এক্সটেনশন থাকবে। এখানে অক্সিলিয়ারি ভার্ব মানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব না, এই অক্সিলিয়ারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করে। আমি একটু পরে আপনাকে উদাহরণটা দিচ্ছি। যেমন আমি বলি কি, আমি বিশৃঙ্খল, বিশৃঙ্খল বানান কি বললাম? আমি বিশৃঙ্খল। এই বাক্যটা দেখেন তো, বিশৃঙ্খল এই বাক্যর মধ্যে আপনারা অনেক সময় একটা কথা ব্যবহার করেন, বিশৃঙ্খলের ইংরেজি হচ্ছে স্যাভেজ। স্যাভেজ কথাটা ব্যবহার করেন কিনা? স্যাভেজ, স্যাভেজ মানে কিন্তু বিশৃঙ্খল। আরে ও তো অনেক স্যাভেজ একজন মানুষ, স্যাভেজ একজন মানুষ। এই স্যাভেজ কথাটা মানে কিন্তু বিশৃঙ্খল। তার মানে আমরা যদি বলি যে আমি তো অনেক স্যাভেজ, এর মানে কিন্তু কোনো ভালো কিছু না, এটা খারাপ জিনিস, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমরা যদি বলি আমি বিশৃঙ্খল, তাহলে আমরা বলতে পারি কি, বা আমি উচ্ছৃঙ্খল বলতে পারি এই ক্ষেত্রে, আই অ্যাম স্যাভেজ, আই অ্যাম স্যাভেজ। এই বাক্যের মধ্যে একটা জিনিস খেয়াল করলেন কিনা দেখেন তো, এই বাক্যের মধ্যে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আই সাবজেক্ট তো নিলাম, আই সাবজেক্ট নিলাম, তারপর অ্যাম ব্যবহার করেছি এবং তারপর স্যাভেজ দিয়েছি। স্যাভেজটা এখানে এক্সটেনশন, কিন্তু অ্যামটা ব্যবহার করেছি এখানে, কিন্তু মেইন ভার্ব অ্যাম এর মধ্যে পড়ে না। আমরা জানি কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এই বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্বই শুধু আছে, আর কোনো ভার্ব নাই। যদি এরকম থাকে কোনো বাক্যের মধ্যে শুধু অক্সিলিয়ারি ভার্ব আছে, তবে ওই অক্সিলিয়ারি ভার্বটাই মেইন ভার্ব হিসেবে কাজ করে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। আপনার পরিবারের কথা চিন্তা করেন, ফ্যামিলির কথা চিন্তা করেন। আপনার পরিবারে কি হয় বলেন তো? বাবাই তো সব কর্তা ধর্তা হয়, বাবাই সব ডিসিশন নেয়, বাবাই পুরো সংসার চালায়, কিন্তু কোনো কারণে যেই পরিবারে বাবা নাই, কিংবা বাবা ধরেন কোনো কারণে 10 দিনের জন্য দেশের বাইরে গেল, তাহলে ওই পরিবারটার পুরো দায়িত্ব কার উপর পড়ে বলেন তো? হয় বড় ভাইয়ের উপর, আর নইলে কার উপর? নইলে মার উপরে। তাহলে ধরেন আপনি বাবাকে যদি মেইন ভার্ব ধরেন, বাবা কি মেইন ভার্ব, আর এই যে অ্যামটা কি, অ্যামটা কি অক্সিলিয়ারি ভার্ব, তার মানে মা ধরেন হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে বাবা যদি কোনো কারণে মিসিং থাকে, না থাকে, মানে মেইন ভার্ব যদি কেউ না থাকে, তাহলে আমরা কি করব? কার উপর পরিবারের দায়িত্ব চলে আসে? মার উপর, অর্থাৎ হেল্পিং ভার্বের উপর। এই যে দেখেন হেল্পিং ভার্বের উপর পুরো বাক্যের দায়িত্ব চলে আসছে। ক্লিয়ার? বোঝা গেল? এইভাবে আমরা মনে রাখবো। বুঝতে পারলাম আমরা? স্যার একটু আস্তে আস্তে বলেন প্লিজ, ক্যাচ করতে প্রবলেম হচ্ছে। ওকে 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 হ্যাঁ, বিশৃঙ্খল, এক্স্যাক্টলি। স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই কি এটাই ফিল করছেন যে আমি একটু আস্তে বললে বেটার হবে? সিঙ্গাপুর থেকে দেখছি, অনেক ধন্যবাদ। আমি একটু বলে নিই, আপনারা যারা জানেন আমাদের সম্পর্কে, আপনারা যারা জানেন, আমি একটু এই ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে আমাদের, ওকে, আমাদের স্পোকেন কোর্স সম্পর্কে যারা জানেন তারা কিন্তু মোটামুটি দেখেছেন আমাদের ক্লাসটা, তাই না? আমাদের ক্লাসটা দেখেছেন। সো আমি একটু আপনাদেরকে রিমাইন্ড করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু স্পোকেনের একটা আমাদের কিন্তু গ্রামারেরও একটা কিন্তু ব্যাচ লঞ্চ হয়েছে, গ্রামারের একটা কোর্স এসেছে। কোর্সের নাম কি? কোর্সের নাম হচ্ছে অনারেবল ইংলিশ, ঠিক আছে? কোর্সের নাম হচ্ছে অনারেবল ইংলিশ। যারা আপনারা একদম শূন্য থেকে গ্রামার ধরে ধরে শিখতে চান তাদের জন্য মূলত এই কোর্সটা। সো এই কোর্সটা কিন্তু আমাদের ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন একদম শূন্য থেকে। আজকে যেমন ক্লাস করাচ্ছি ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে, প্রত্যেকটা ক্লাসে এরকম আপনি ফ্লেভার পাবেন। এই প্রত্যেকটা ক্লাসে আমরা ধরে ধরে আপনাকে গ্রামারটা শেখাবো। এই হচ্ছে আমাদের মেইনলি কোর্স। এই গ্রামার কোর্সে টোটাল আপনি 150টার বেশি ক্লাস পাবেন, ঠিক আছে? এই সবার জন্য গ্রামারওয়ালা এই কোর্সটা, যেখানে আপনি শূন্য থেকে গ্রামারটা ধরে ধরে শিখতে পারবেন আজকের ক্লাসের মতো। সো এই কোর্সটা মাত্র দেখেন অলরেডি 143 জন মানুষ ক্লাস করছে। আমাদের এই কোর্সটার ফি হচ্ছে 1500 টাকা। কত ফি? রেগুলার ফি 1500 টাকা, কিন্তু প্রথম 10 দিনের জন্য আমরা 35% ডিসকাউন্টে এটা দিচ্ছি মাত্র 999 টাকায়। তার মানে মাত্র 999 টাকায় কিন্তু আপনি পুরো সারা জীবনের জন্য যতটুকু গ্রামার দরকার সব করে ফেলতে পারবেন। কোর্সটা ভর্তির জন্য কি করতে হবে? আপনি চাইলে আমাদের লিঙ্গুয়াল একাডেমির ওয়েবসাইটে যেতে পারেন, www.lingualacademy.com.bd। যদি এটা ভেজাল লাগে তাহলে আমার এই লাইভটার ক্যাপশনে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লাইভের ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে।
ক্লাসের পর ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে এই কোর্সে নিয়ে যাবে, এবং এই কোর্সে নিয়ে যাওয়ার পর এই যে বাই নাও অপশনটা আছে না, বাই নাওয়ে যদি আপনি চাপ দেন তাহলে দেখবেন যে এখানে আপনি কি এখানে আপনি পেমেন্ট করতে পারবেন। এই যে পেমেন্ট করতে পারবেন বিকাশ দিয়ে পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আমাদের কোর্সটা একদম ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন বিকাশ, নগদ সব কিছু দিয়ে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। সো আমরা আবার ক্লাসে চলে যাই। যারা যারা শূন্য থেকে আমাদের গ্রামার শিখতে চান, একদম বেসিক থেকে গ্রামার শিখতে চান, তারা কোর্সটা কিন্তু করতে পারেন ইনশাআল্লাহ। ওকে, খুবই বেস্ট একটা কোর্স হবে। রমজান মাসের জন্য স্পোকেন কোর্স আছে কি? আমাদের মার্চের 15 তারিখে একটা কোর্স আসবে, যেটা রমজান মাস বেসড আর কি। আই এম ওয়াচিং ফ্রম সৌদি আরব, লাভ ইউ স্যার, থ্যাংক ইউ। যারা স্পোকেন কোর্স সম্পর্কে বেসিক গ্রামার কোর্স সম্পর্কে আরো জানতে চান, তারা আমাদের পেজে মেসেজ করলেও পাবেন। তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমাদের বাংলার খেলা একটু দেখেন। কন্টিনিউয়াস টেন্স যখন আমরা বুঝবো, সেকেন্ড টেন্সটা আমাদের কি? সেকেন্ড টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি বললাম আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা খুব মনোযোগ সহকারে দেখবেন। প্রেজেন্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য আমি দেখাবো ইনশাআল্লাহ। ওকে, সো দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে কি, যে কোনো কাজ বর্তমানে হচ্ছে, চলমান কোনো কাজকে বোঝাবে। কি বললাম? বর্তমানে চলমান কোনো কাজকে বোঝাবে। চলমান কোনো কাজকে কি বলবে? বোঝাবে। ঠিক আছে, চলমান কোনো কাজকে বোঝাবে। তার মানে বর্তমানে কোনো কাজ চলছে, হচ্ছে। যেমন আমি ক্লাস নিচ্ছি, কথা বলছি, লিখছি, আপনি দেখছেন, গাড়ি চলছে, রাস্তায় শব্দ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই যে দেখেন, এগুলোর ক্ষেত্রে সব হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরো ভালো করে বুঝবেন, আরো ভালো করে বুঝাচ্ছি। ঠিক আছে, তার আগে একটু বলে নেই, যারা যারা ক্লাসটা করছেন তারা একটু জেনে নেন যে আজকের ক্লাসটা শেয়ার দিয়ে কিন্তু আমাদের গ্রামার কোর্সটা আপনি ফ্রিতে পেয়ে যেতে পারেন। সবচেয়ে বেশি শেয়ারকারী একজনকে আমরা গ্রামার কোর্সটা বিনামূল্যে দিয়ে দিব ফ্রিতে। ঠিক আছে, ওকে। সো যত পারেন শেয়ার দিয়ে দেন ক্লাসটা ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, তাহলে এবার বর্তমানে চলমান কিরকম? দেখেন, আমি দেখছি, আমি শুনছি। তাহলে আমি যদি বলি আমি করি, এটা কোন টেন্স? এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে যখন কন্টিনিউয়াসে নিব আমরা, তখন কি হবে? তখন হবে আমি করছি। ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি খেলিটা প্রেজেন্ট ইনডিফিনিট। এটাকে যখন কন্টিনিউয়াসে নিব তখন কি হবে? আমি খেলছি। কি হবে? আমি খেলছি। আমি যদি বলি যে আমি বলি, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এটাকে কন্টিনিউয়াসলি নিলে হবে কি? আমি বলছি। পার্থক্য কি বোঝা যাচ্ছে? পার্থক্য বুঝতে পারছেন? দেখেন, বাংলাটাও কিন্তু বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আপনি টেন্সের যদি বাংলা ইংলিশ কম্বাইন্ড করে পড়েন, জিন্দেগিতে ভুলবেন না ইনশাল্লাহ, যেটা ক্যাপশনে আমি বলেছিলাম। ঠিক আছে, পোস্টে, জিন্দেগিতে ভুলবেন না। দেখেন, সে কথা বলছে। ঠিক আছে, এই যে বলে, সে কথা বলে, সে কথা বলছে। কন্টিনিউয়াস কি হবে? বলছে। ঠিক আছে, তো এই যে এটাকে হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এবং এই পাশে যখন আসবো আমরা, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা বুঝলেন? বাংলার পরিবর্তন বোঝা গেল কিনা বলেন? বাংলার পরিবর্তন কি বোঝা গেল? আচ্ছা, কমেন্টেও কিন্তু আমরা, বাহ, মোস্তাকুল ভাই অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, মমতা রয় শেয়ার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানাবেন। আর কমেন্টের কিন্তু আমাদের লিঙ্কটা পিন করে দেওয়া আছে, যারা আমাদের গ্রামার কোর্সটা সম্পর্কে জানতে চান। আপনাদের কোর্স অফলাইনে করতে হবে না, অনলাইনে করা যাবে? ভর্তি হওয়ার কি দিবেন না কি দিবেন? আরমান হোসেন অপন ভাই, আমাদের পেজে একটু মেসেজ করবেন। আমাদের পেজে মেসেজ করলে কোর্স সম্পর্কে বিস্তারিত সব জানতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা দেখেন, এবার একটু ইংরেজিটা করার চেষ্টা করি না এটার মধ্যে। দেখেন, আমি করি, তাই না? আমি করি, এটার ইংরেজি কি হতে পারে বলেন তো? আমি করি, আমরা স্ট্রাকচার অনুযায়ী কি দেখলাম? আমি করি হতে পারে কি? আই ডু। আমি খেলি হতে পারে কি? আই প্লে। তারপর আমি বলি হতে পারে কি? আই টক অর টেল বা স্পিক। সে বলে হতে পারে কি? হি টেলস। এরকম না? তাহলে এই বাক্যগুলোকে যখন কন্টিনিউয়াস করব, তখন এখান থেকে কি হয়ে যাবে বলেন তো? কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা আমরা যদি একটু দেখি, কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা সাবজেক্ট থাকবে একটা, তারপর আমাদের এম অথবা ইজ অথবা আর প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখানে যে জিনিসটা V1 প্লাস আইএনজি, এখানে যে জিনিসটা ঘটলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখেছিলাম, এটা ছিল, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে কন্টিনিউয়াসটা আলাদা কি বলেন তো? কোন জায়গাতে আলাদা বলেন তো?
আলাদা হচ্ছে এই যে ভার্বটা আছে না, এই ভার্বের আগে শুধুমাত্র আমাদের একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, am, is অথবা are। ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে এক্সট্রা, এবং ভার্বটার সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। এই দুইটা কাজ করলে আপনার ওটা কন্টিনিউয়াসে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, আমরা বাক্যগুলোকে আমরা কন্টিনিউয়াস করে ফেলি, দেখি কি হয়। তাহলে আই ডু, এটাকে আমরা কি বলবো একটু কমেন্টে জানান। সবাই কমেন্ট করবে, এই বাক্যগুলোকে যদি কন্টিনিউয়াস করি ইংরেজিতে কি হয়ে যাবে বলেন তো? সবার কমেন্ট চাই আমি। স্যার সিরিয়াল মতো ক্লাসগুলো কিভাবে পাবো? আমাদের ক্লাসগুলো কিন্তু ইউটিউবে দেওয়া আছে। আপনারা যারা ইউটিউবে শেয়ার করেননি বা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ক্লাসগুলো করতে পারবেন। ওকে স্যার, আই এম ডুইং, বা মিল্টন বিশ্বাস ভাই বলেছেন আই এম ডুইং, ক্লাসটা খুব ভালো লাগলো। সবুজ হালদার থ্যাংক ইউ সো মাচ। হাউ ক্যান বাই ফ্রম ইন্ডিয়া, ফারুক আনসারি ভাই একটু আমার পেজে মেসেজ করবেন, পেজে মেসেজ করলে আপনাকে নিয়মটা বলে দেওয়া হবে। ওকে আচ্ছা, তাহলে প্রথমটা আমরা কি করব, কয়েকজন উত্তর দিয়েছে আই ডু, এটা হয়ে যাবে কি আই অ্যাম ডুইং, তাই না? আই অ্যাম ডুইং। সেকেন্ডটা আই প্লে হয়ে যাবে কি আই অ্যাম প্লেইং, তাই না? ভার্বের সাথে আইএনজি এবং তার আগে অ্যাম। আই টক, এটা হয়ে যাবে কি আই অ্যাম টকিং, I am talking, and at the same time he tells, এটা হয়ে যাবে কি he is telling, ক্লিয়ার? বোঝা গেল বিষয়টা কি? বুঝতে পারলেন? আমাকে একটু বলবেন প্লিজ। he is telling, ক্লিয়ার? ওকে, বাহ, খুবই ভালো কথা। যারা দেখছেন মোটামুটি প্রায় 500+ মানুষ আমাকে দেখছে। যারা দেখছেন সবাই কিন্তু একদম ইংরেজিটা মানে গ্রামারটা শেখার জন্য ক্লাসগুলো করছেন। সো মনোযোগ সহকারে প্রত্যেকটা জিনিস দেখতে হবে, এটা আমরা বুঝলাম। এবার আমরা চলে যাই পারফেক্টে। এটা আমরা কন্টিনিউয়াসের ফান্ডাটা বুঝে গেলাম, কন্টিনিউয়াস আর কোনো সমস্যা নাই। 3 নম্বর যে টেন্সটা আছে এটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলি আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা বইগুলোতে দেখবেন, বাংলা মানে ইংরেজি বইগুলোতে দেখবেন এটার ব্যাখ্যাটা এইভাবে দেয়া আছে, প্রত্যেকটা বইয়ে ব্যাখ্যাটা এইভাবে দেয়া আছে যে কোনো কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। ভালো করে বোঝেন, কোনো কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, এরকম দেয়া আছে বইগুলোতে। ঠিক আছে, কিন্তু এটা দিয়ে আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার কোনো উপায় নেই বা বোঝা যায় না। এটা আপনি একটু পরে বুঝবেন, তার আগে এইটাকে ফোকাস করার দরকার নাই। আমরা ফোকাস করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে আপনি চিনবেন। দেখা মাত্রই বোঝার উপায় কি যে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলায় একটা চেনার উপায় আছে, ইংরেজিতে একটা চেনার উপায় আছে। বাংলায় চেনার উপায় কি? বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? বলেন তো? থাকবে হচ্ছে এছি। কি থাকবে? এছি থাকবে, এছি, এছো, এছেন। ঠিক আছে, এছি, এছো, এছেন এগুলো থাকবে। এছি, এছো, এছেন এরকম থাকবে। তারপর যেমন বাংলা বাক্যগুলো আমরা একটু এরকম দেখি না, বাংলা বাক্যগুলোর মধ্যে এরকম দেখি না যে করেছে, এই যে এছে, করেছে। খেয়েছে, বলেছে, শুনেছে, চলেছে। এই যে দেখেন এরকম হবে। খেলেছে, এই যে দেখেন খেলেছে। তাহলে পরিবর্তনগুলো বাংলা বাক্যের শেষে আপনার এরকম এছে থাকবে, এছে কথাটা আসবে, এছি হবে। যেমন আমি খেলেছি, বলেছি, পড়েছি, শুনেছি। এছেন আপনি পড়েছেন, বলেছেন, শুনেছেন, করেছেন, এরকম হবে। প্রেজেন্ট পারফেক্ট ইংরেজিতে চেনার উপায় কি? ইংরেজিতে চেনার উপায় হচ্ছে কি থাকবে? হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে এবং তারপরে V3 থাকবে। অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজের পর ভার্বের 3 নাম্বার ফর্মটা থাকবে, প্রেজেন্ট কি পার্টিসিপলটা থাকবে, পাস্ট পার্টিসিপলটা থাকবে। ঠিক আছে,
আচ্ছা, সেলিনা আক্তার বলেছেন বাই নাওতে গেলে মোবাইলের পাসওয়ার্ড চাচ্ছে কেন? না, সেলিনা আক্তার মোবাইলের পাসওয়ার্ড না, আমাদের কোর্সটা কিনতে গেলে আপনাকে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি দেখেন লগ ইন অপশন নামে একটা অপশন চলে আসে, ঠিক আছে, বা ওই যে পাসওয়ার্ডটা চেয়েছে না, ওই পাসওয়ার্ডের নিচে দেখবেন একটা অপশন আছে রেজিস্টার নাও ইফ ইউ আর নট রেজিস্টার্ড। তার মানে আপনাকে রেজিস্টার নাও এ ক্লিক করে আগে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে, আপনার নাম কিংবা নাম্বার এবং নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যাতে করে ওই পাসওয়ার্ড দিয়ে আপনি আমাদের ক্লাসগুলোতে ঢুকতে পারেন। সো এই পাসওয়ার্ডটা আপনি নিজের মতো করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর তারপরে আপনি বাই নাও এ ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক্যালি কি ওই ইয়াতে চলে নিয়ে যাবে আপনার বিকাশের যে নাম্বারের জায়গাটাকে, ঠিক আছে। ইউটিউবে তো এলোমেলো ক্লাস, মাটির মানুষ, ইউটিউবে এলোমেলো ক্লাস না, ইউটিউবে গুলো আমরা মোটামুটি 50 দিনে 50 ক্লাসের আন্ডারে অর্ধেক ক্লাস নিয়েছি স্পোকেন, অর্ধেক ক্লাস নিয়েছি গ্রামার, এই কারণে আপনার মনে হতে পারে এরকম, ঠিক আছে। এবার দেখেন তাহলে আমরা কি বললাম, যেমন করেছে তাহলে আমরা কি বলতে পারি, করার ইংরেজিকে ডু, তাহলে হ্যাভ ডান হতে পারে, হ্যাভ ডান এরকম ভাবে। তারপর খেয়েছে তাহলে আমরা কি বলতে পারি, হ্যাভ ইটেন, হ্যাভ ইটেন। তারপর দেখেন বলেছে তাহলে হ্যাভ টকড, হ্যাভ টকড বা স্পোকেন। চলেছে হ্যাভ, চলার ইংরেজি কি, নর্মালি চলার ইংরেজি সে চলেছে, চলেছে আমরা তো নর্মালি এভাবে বলি না, তা খেয়েছের ক্ষেত্রে বলতে পারি, সে চলেছে তো আমরা এভাবে বলি না, তাহলে বলি কি খেয়েছে, তাহলে হ্যাভ ইটেন। খেয়েছে কি দুইবার লিখেছি, খেলেছে তাহলে হ্যাভ প্লেড। তাহলে পার্থক্য বুঝলেন, ইংরেজিটা এরকম হবে, বাংলাটা এরকম হবে, ক্লিয়ার। এবার আমরা একটু দেখি যে ব্যাপারটা কিরকম হয়, কি দাঁড়ায় এখানে, ঠিক আছে। স্ট্রাকচারটা দেখি, আমরা স্ট্রাকচারটা দেখি, ভালো করে বুঝেন। স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা কি ছিল আমাদের, স্ট্রাকচারটা দেখার আগে আমাদের পার্থক্যটা আরেকবার একটু বুঝতে হবে। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটে কি ছিল, করি, প্রেজেন্ট ইনডিফিনিটে কি ছিল, করি। এটা যখন কন্টিনিউয়াসে নিয়ে যাব তখন কি হবে, আমরা একটু আগে দেখলাম করছি হয়ে গেল। এটাকে যখন প্রেজেন্ট পারফেক্টে নিয়ে গেলাম তখন কি হবে, তখন করি বা করছি কোনোটাই হবে না, করেছি হবে, করেছি। ভালো করে বুঝেন, যেমন শুনি, প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াসে হয়ে যাবে শুনেছি, সরি শুনছি, শুনছি। এবং যখন পারফেক্টে নিয়ে যাব তখন হবে কি শুনেছি, ঠিক আছে। তারপর দেখি, দেখি আপনি বলতে পারেন কি দেখছি। তারপর যখন পারফেক্টলি নিয়ে যাবেন তখন কি হবে, দেখেছি। বোঝা গেল, বোঝা গেল, তার পার্থক্যটা বোঝা গেল। একটু আওয়াজ দিতে হবে। কুমিল্লা থেকে আমাকে দেখছে, টেক থ্যাঙ্কস ফর শো ভিডিও। আচ্ছা, ভার্ব পাস্ট পার্টিসিপল ইট ইট অ্যাট ইটেন, হ্যাঁ এক্স্যাক্টলি। V3 মানে হচ্ছে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে। আচ্ছা, এটুকু আমরা বুঝলাম। তানভীর থ্যাঙ্কস ফর দ্য শেয়ার। ওকে, যারা যারা দেখছেন আর যারা যারা আমাদের কোর্সটা কিনতে গেলে যে কোনো প্রবলেমে পড়বেন, যদি আমাদের গ্রামার কোর্সটা কিনতে গিয়ে যে কোনো প্রবলেমে পড়েন আমাদের পেজে মেসেজ করতে পারবেন, কিংবা আমাদের হেল্পলাইন নাম্বার আছে, ঠিক আছে। হেল্পলাইন নাম্বারে কল দিয়ে কিন্তু আমাদের জিজ্ঞেস করতে পারবেন, যে কোনো প্রশ্ন আপনাকে আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি এটা বুঝলাম, কোনো সমস্যা নাই, পরিবর্তনগুলো আমরা বোঝা গেল। এবার আমরা একটু টেন্সের পরিবর্তনটা দেখি। টেন্সের পরিবর্তনটা কি, টেন্সের পরিবর্তন হচ্ছে, দেখেন ভালো করে বুঝবেন। টেন্সে দেখলাম সাবজেক্ট থাকবে একটা, তারপর একটা হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ, আমরা এটাও দেখলাম। তা দেখেন আমি তার সাথে কথা বলেছি, এই বাক্যগুলো আমরা বলি অনেক সময়, আমি তার সাথে কথা বলি। এই বাক্যটা আমরা প্রথমে লিখি আগে, আমি তার সাথে কথা বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না। এটাকে যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ট্রান্সলেট করব তখন কি হবে, আই টক উইথ হিম, তাই না? আই টক উইথ হিম, আমি তার সাথে কথা বলি। এটা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে তখন কি হবে, আমি তার সাথে কথা বলির জায়গায় হবে বলছি, তখন কি হয়ে যাবে, বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে তখন আমরা কি বলবো, আই অ্যাম টকিং, তখন অ্যাম হয়ে যাবে ভার্বের আগে এবং ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে, আই অ্যাম টকিং উইথ, ঠিক আছে। খেয়াল করে, ও সরি উইথ, ভালো ভালো একটা জিনিস মনে করিয়ে দিয়েছেন, মনে করার নিয়ে আমার মনে পড়েছে, সেটা হচ্ছে
টকের সাথে কখনো, টক এবং মিটের সাথে আমরা কখনো উইথ ব্যবহার করি না, এর সাথে টু ব্যবহার করতে হয়। তাহলে আপনি বলবেন কি আই টক টু হিম বলতে পারেন, আই অ্যাম টকিং টু হিম, উইথ বলা যাবে না, উইথটা ভুল হবে। ওকে, বুঝেছেন? উইথটা ভুল হবে, উইথ হবে না, টু হবে। যারা যারা উইথ লিখেছেন একটু ঠিক করে নেন, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, বোঝা গেল? টক টু হবে, এক্স্যাক্টলি টক টু হবে। তাহলে কি বলবো আমরা? আই টক টু হিম, আই অ্যাম টকিং টু হিম, এরকম বলতে পারেন। এখন এটাকে যখন আমরা পারফেক্ট করব, বলেন তো যখন আমরা পারফেক্ট করব তখন কি হবে? তখন হবে আই হ্যাভ টকড, আই হ্যাভ টকড টু হিম, আমি তার সাথে কথা বলেছি। আমি তার সাথে কথা বলছির জায়গায় কি হবে? বলেছি হবে। তখন বলেছি, তখন হবে আমি তার সাথে কথা বলেছি। তাহলে দেখেন, আমি তার সাথে কথা বলি প্রেজেন্ট ইনডিফিনিট, আমি তার সাথে কথা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি তার সাথে কথা বলেছি প্রেজেন্ট পারফেক্ট। বোঝা গেল? আপনারা বলেন তো এর থেকে সহজ উপায়ে টেন্স কখনো পড়েছেন? আমি একটু আপনাদের অনেস্ট অপিনিয়ন দেখতে চাই। একটু বুকে হাত দিয়ে বলেন যে স্যার ক্লাস তো অনেক করেছেন, বিভিন্ন টিচার বিভিন্ন বই পড়েছেন, এর থেকে সহজ উপায়ে টেন্স কখনো পড়েছেন কিনা আমি একটু দেখতে চাই। যদি পড়েন ডেফিনেটলি আমি একটু তাদের ক্লাসগুলো দেখে নিজে শেখার চেষ্টা করব। এর থেকে সহজ টেন্স আমার মনে হয় যে বোঝানো আমার দ্বারা পসিবল না, আমি খুব ভালো করে চেষ্টা করছি। হয়েছেন, ওকে, ভেরি গুড, ইয়াস, থ্যাংক ইউ। বুঝলাম আমরা, ক্লিয়ার কনসেপ্ট, এইটুকু আমরা বুঝলাম। এবার আমরা একটু দেখব পরবর্তী অংশ। এইভাবে এটা আমরা বুঝলাম, ভালো কথা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সও বুঝলাম। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। এর পরে আমরা দিব কি? একটা কন্টিনিউয়াস টেন্স। এইটা খুবই ইজি একটা টেন্স, খুবই ইজি, কিন্তু আমরা এগুলোকে পিকুলিয়ার করে চিন্তা করি। আমরা মনে করি এগুলো অনেক কঠিন, এগুলো পারা যাবে না, বাপরে বাপ অনেক বিশাল জিনিস, কোনো দরকার নাই, শিখবো না, মনে রাখার দরকার নাই, বিফোর আফটার কত কাহিনী এখানে। না, ভালো করে বোঝেন, দেখবেন এক ক্লাসে সারা জীবন জিন্দগিতে ভুলবেন না, খালি মনোযোগ সহকারে কনসেপ্টগুলো বোঝেন। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি দেখলাম? আমি তার সাথে কথা বলছি, তাই না? এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল। এটা কিন্তু কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এটাকে যদি আমরা এভাবে বলি, সে আমার জন্য অপেক্ষা করছে, সে আমার জন্য অপেক্ষা করছে, ঠিক আছে? এই বাক্যটা আমরা আরেকভাবে বলি যে তারা অনেক পরিশ্রম করছে। তাহলে এই বাক্যগুলো কি বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস না? এই বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস না? এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করা খুবই সহজ। কি বললাম? খুবই সহজ। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আপনি বানাতে চান, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে চান, সিম্পলি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে একটা সময় যুক্ত করে দিতে হবে। কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস সময় হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভালো করে বোঝেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস টাইম, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস টাইম যুক্ত করে দেবেন, দেখবেন এটা কিসে পুরো রূপান্তর হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দেখি, এই তিনটা উদাহরণ দেখবো, তাহলে আমরা বুঝে যাব। দেখেন, খেয়াল করে দেখেন তো, আমি তার সাথে কথা বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এর সাথে যদি আমি বলি আমি তার সাথে, এর আগে যদি বলি সকাল থেকে কথা বলছি, সকাল থেকে কথা বলছি, আমি তার সাথে সকাল থেকে কথা বলছি, হয় না? বলেন, হয়। সে আমার জন্য বিকেল থেকে অপেক্ষা করছে, সে আমার জন্য বিকেল থেকে অপেক্ষা করছে। তারা 2 বছর যাবত অনেক পরিশ্রম করছে।
তাহলে এখানে যে জিনিসটা আমি করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, তার সাথে শুধুমাত্র একটা টাইম যুক্ত করে দিলাম, তার সাথে আমরা কি একটা টাইম যুক্ত করে দিলাম। তাহলে দেখেন তো, বিকেল থেকে, সকাল থেকে, দুপুর থেকে, 2 মিনিট যাবত, 5 মিনিট যাবত, গত বছর থেকে, এরকম টাইম যদি আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যুক্ত করে দেন, ওইটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? ওকে, শি ইজ ওয়েটিং ফর মি। স্যার আপনি প্রশ্ন করেন, আমরা উত্তর দিই, আর আপনাদের প্রশ্ন ব্যাংক সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুঝলাম? আমরা বলেন আপনি স্যার আস্ক আস আ কোয়েশ্চেন। ওকে, তার সাথে বলছি আমরা, ঠিক আছে, আপনাদের প্রশ্নও করব, উত্তর দিব ইনশাআল্লাহ। ক্লাসগুলো কি থাকবে, মানে পরিবর্তিত কি দেখতে পারবো? যে ডেফিনেটলি পারবেন, প্রত্যেকটা ক্লাস থাকবে এবং আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবার আমরা একটু দেখি, ডেফিনেটলি আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করবো, আগে ভালো করে বুঝেন। দেখেন, আমি তার সাথে কথা বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি তার সাথে সকাল থেকে কথা বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সে আমার জন্য অপেক্ষা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সে আমার জন্য বিকেল থেকে অপেক্ষা করছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারা অনেক পরিশ্রম করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারা 2 বছর যাবত অনেক পরিশ্রম করছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? ভালো কথা। এবার আমরা একটু দেখব যে কখন এই বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করতে পারবো। মাথায় রাখবেন যে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কিরকম হয়? সাবজেক্ট থাকবে, প্রেজেন্ট পারফেক্ট না, তাই আমাদের তো হ্যাভ অথবা হ্যাজ নিতেই হবে, নিতেই হবে। তারপর আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু একটা বিন আসবে, এবং তারপর ভার্বের সাথে আইএনজি, এবং তারপর আপনি চাইলে এক্সটেনশন কথাটা দিতেও পারেন, নাও দিতে পারেন। কি বললাম আমরা? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V1 প্লাস আইএনজি। তাহলে আমরা একটু আগে 3টা বাক্য বললাম যে তারা 2 বছর যাবত পরিশ্রম করছে। তাহলে আমরা তারা 2 বছর যাবত পরিশ্রম করছে, এটা আমরা কিভাবে বলতে পারি? তারা 2 বছর যাবত পরিশ্রম করছে। এই বাক্যটা আমরা কিভাবে করতে পারি বলেন তো? একটু কমেন্টে আপনারা উত্তর দিয়ে দেন। আমরা বলতে পারি কি, তারা, এটা সাবজেক্ট নাম, বলেন সাবজেক্টটা নিব আমরা, তাহলে আমরা বলবো দে। এবার আমাদের হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে, দেটা প্লুরাল, এই কারণে আমরা হ্যাভ নিব, তাহলে আমরা বলবো দে হ্যাভ, এবং তারপর বিন, দে হ্যাভ বিন নিলাম, ভালো কথা। V1 প্লাস আইএনজি, এখানে ভার্ব কোনটা বলেন তো? পরিশ্রম করা। পরিশ্রম করা ইংরেজি কি? ওয়ার্কিং। দে হ্যাভ বিন ওয়ার্কিং। কঠোর পরিশ্রমের ইংরেজি কি? ওয়ার্কিং হার্ড বলতে পারি আমরা। দে হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড মানে পরিশ্রম করা, কাজ করা। যখন কাজটা এক্সট্রিম হয়ে যায় তখনই তো সেটাকে আমরা পরিশ্রম বলি। তাহলে আমরা বলবো কি? দে হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ফর, কয় বছর যাবত? ফর 2 years। ক্লিয়ার? বোঝা গেল? ফর 2 years। I have been talking to her since morning। ভেরি গুড, বাহ, খুব সুন্দর করে আপনারা উত্তর দিতে পেরেছেন অনেকেই। They have been working hard for 2 years। Very good। They have been, বিন বানানটা ভুল হয়েছে। জি, ফাতেমা আপু কি বলতে চান বলুন। উম্মে খায়ের ফাতেমা বলেছেন they have been working hard for 2 years। Very good, very good। যারা যারা উত্তর দিয়েছেন সবার জন্য হাততালি, সবার জন্য হাততালি। এবং আরেকটা কথা একটু বলে রাখি, এরকম একদম ধরে ধরে যদি গ্রামার শিখতে চান, আমাদের ক্যাপশনে এবং কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, আমাদের একদম শূন্য থেকে ধরে ধরে গ্রামার শেখানো হবে এই কোর্সটাতে, গ্রামারওয়ালা, যেখানে সারা জীবনের জন্য আপনার যত গ্রামার আছে সব আছে, ওখানে সব পাবেন। এই কোর্সটাতে মাত্র 999 টাকায় ভর্তি হতে পারবেন। কত? মাত্র 999 টাকায় ভর্তি হতে পারবেন। এই সুযোগ আর মাত্র 9 দিন থাকবে। সো এই ভর্তির জন্য আজকে আপনি অ্যাডমিশন নিয়ে ফেলুন, সারা জীবন আপনার গ্রামার নিয়ে টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ। লিঙ্ক কোথায় পাবেন? আমাদের পেজে মেসেজ করলেও হবে, ক্যাপশনেও আছে, কমেন্টেও আছে। ওকে, এটা আমরা বুঝলাম। এখন আরেকটা জিনিস আমরা একটু বুঝবো। দেখেন, সেটা হচ্ছে যে কেউ কেউ ব্যবহার করেছে সিন্স মর্নিং, তাই না? আবার কেউ কেউ ব্যবহার করেছে ফর 2 years। এখন কথা হলো যে কখন আমি ফর ব্যবহার করব, কখন আমি ফর ব্যবহার করব, আর কখন সিন্স ব্যবহার করব। দিস ইজ আ লেজিট কোয়েশ্চেন। কি? দিস ইজ আ লেজিট কোয়েশ্চেন, তাই না? ফর কেন হলো? ভেরি গুড কোয়েশ্চেন, আতিক ভাই বলেছেন। আমরা একটু দেখবো। দেখেন, দে হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ফর 2 days। সিন্স হবে না কেন? ভেরি গুড। দেখেন, ভালো করে বোঝেন, সিন্সটা ব্যবহার করা হয় কখন?
যদি সময়ের পরিমাণ উল্লেখ করা না থাকে, কি বললাম আমরা, সময়ের পরিমাণ, যদি সময়ের পরিমাণ উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে সিন্স। আর এটা যদি সময়ের পরিমাণটা বলা থাকে, সময়ের পরিমাণটা বলা থাকে, ঠিক আছে। যেমন এটা বইয়ে, বিভিন্ন বইয়ে আপনি এভাবে পাবেন যে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম আর এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। তার মানে নির্দিষ্ট সময়ের পরিমাণটা যেখানে বলা থাকবে তার আগে ফর, আর যদি সময়ের পরিমাণটা বলা না থাকে তাহলে সিন্স। যেমন আমি উদাহরণ দিই, দেখেন আমি বললাম 2 বছর, এখানে কিন্তু সময়ের পরিমাণটা 2 কথাটা বলা আছে, 2 বছর 10 মিনিট, 10 মিনিট সময়টা নির্দিষ্ট করে পরিমাণ আকারে বলা আছে। 5 বছর, 2 সপ্তাহ, 3 দিন, এরকম যদি সময়ের পরিমাণ নির্দিষ্ট করে বলা থাকে তাহলে আপনি বলবেন ফর 2 ইয়ার্স, ফর 10 ডেজ, ফর 10 মিনিটস, ফর 2 সেকেন্ডস, ফর 1 ডেকেড, এরকম হবে, ঠিক আছে। কিন্তু যদি সময়ের পরিমাণ নির্দিষ্ট করে বলা না থাকে, মানে পরিমাণটা নির্দিষ্ট করে বলা নাই, যেমন আমি বললাম সকাল থেকে, এখন সকাল থেকে 3 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, ইউ ডোন্ট নো, লাইক কয়টা, সকাল কয়টা থেকে এটাও কিন্তু বলা নাই, তাই না। সময়ের পরিমাণ কি দেওয়া আছে, সকাল থেকে কিংবা সকাল 10টা থেকে, এটাও কিন্তু পরিমাণ বোঝানো হয় না। সকাল 10টা থেকে মানে কি, টাইমটা বলা হয়নি যে কতটুকু সময় ওখানে আছে। তাহলে এই সিন্স মর্নিং কিংবা সিন্স 10 AM কিংবা সিন্স লাস্ট ইয়ার, মানে গত বছর থেকে, গত সপ্তাহ থেকে, গত যুগ থেকে, এরকম যখন আপনার সময়ের পরিমাণটা নির্দিষ্ট করে বলা থাকবে না তার আগে আপনি সিন্স ব্যবহার করবেন। আর এই কারণেই মর্নিং এর আগে আমরা সিন্স ব্যবহার করলাম। ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আব্দুল রহিম ভাই বলেছেন যে হার্ড ওয়ার্কিং কেন আমরা বলতে পারবো না। হার্ড ওয়ার্কিংটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। হার্ড ওয়ার্কিং, এই যে দেখেন হার্ড ওয়ার্কিং, খুব লেজির একটা কোশ্চেন, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে দে হ্যাভ বিন হার্ড ওয়ার্কিং, এটা আমি কেন বলতে পারবো না, তার কারণ হচ্ছে আপনি যখনই ওয়ার্কিং এর আগে হার্ড কথাটা ব্যবহার করবেন তখন এই হার্ড ওয়ার্কিং পুরো শব্দটা এটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে, একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আর ডেফিনেটলি ওয়ার্ড যখন, এই ভার্বটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন তো আর আপনি এটাকে কন্টিনিউয়াস হিসেবে ধরতে পারবেন না। কিন্তু আমাদের তো করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াসের জন্য আপনি এটাকে কি অ্যাডজেক্টিভ বানাতে পারবেন না। তাহলে আপনি এই জন্য হার্ডটাকে পরে দেই, ওয়ার্কিং হার্ড, তখন এই হার্ডটা একটা অ্যাডভার্ব হয়ে গেল এবং ওয়ার্কিংটা তখন একটা ভার্ব থাকলো, তখন আমাদের স্ট্রাকচার ঠিক থাকলো। ক্লিয়ার, বোঝা গেল? বোঝা গেল? ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, ওয়াচিং ফ্রম সৌদি আরব। ওকে, ধন্যবাদ। যাদের যাদের টেন্সের প্রবলেম ছিল আমি আশা করছি টেন্সের প্রবলেমটা দূর হয়ে গিয়েছে। আচ্ছা, ছোট্ট একটা ব্যাপার আরেকবার একটু অ্যানাউন্স করে দিই আপনাদের, সেটা হচ্ছে আমাদের কিন্তু গ্রামারের একটা কোর্স লঞ্চ হয়েছে। যে গ্রামারের কোর্সের নাম কি? গ্রামার বলা। গ্রামারের কোর্সের নাম কি? গ্রামার বলা, সবার জন্য গ্রামার বলা। এই কোর্সে আমরা কি করি, একদম পুঙ্খানুপুঙ্খভাবে শূন্য থেকে, দেখেন আমরা কোথা থেকে শুরু করছি আপনাকে যদি একটু বলি, কোথা থেকে আমরা শুরু করছি। দেখেন আপনি কিন্তু ফ্রি ক্লাস করেও কোর্সটাতে যুক্ত হতে পারবেন। দেখেন এখানে ফ্রি ক্লাস দেয়া আছে, আপনি ক্লাসটা ওপেন করলেই দেখবেন এই ফ্রি ক্লাস দেখতে পারবেন। ফ্রি ক্লাস করে দেখুন, এরকম 3টা ফ্রি ক্লাস, ডেমো ক্লাস দেয়া আছে। এই 3টা ডেমো ক্লাস যদি আপনি করে দেখেন তাহলে কিন্তু আমরা কেমন ক্লাস নেই বা কোর্সটাতে কিভাবে ক্লাস হবে এইটার ধারণা পেয়ে যাবেন। এরকম 3টা ক্লাস আমরা দিয়ে রেখেছি। এরপর দেখেন কোথা থেকে শুরু করা হয়েছে। এই যে দেখেন গ্রামার বা লেটার কাকে বলে, সিলেবাল কাকে বলে, সাবজেক্ট কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, একদম এত ডিটেলসে পড়ানো হয়েছে। এত বেসিক থেকে শুরু করেছি আমরা, এবং কোন পর্যন্ত গিয়ে ঠেকেছে দেখেন। 7 টাইপস অফ ফ্রেজ, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স নারেশন, ডিগ্রি, তারপর কন্ডিশনাল, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, টেন্স, পিন পয়েন্ট এরর, ক্লজ এন্ড ইটস টাইপস, এমবেডেড কোয়েশ্চেন, সেম ওয়ার্ডস অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, সাবজাংশন, কনজাংশন, সাবজাংটিভ আছে আবার একটা, ভার্ব অ্যাজ প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে মোট কথা অ্যান্টিসিডেন্ট, ট্যাগ কোয়েশ্চেন, পাংচুয়েশন, কি নাই এই কোর্সে সব পাবেন। সো এই কোর্সটা করার জন্য কি করতে হবে? এই কোর্সটা করার জন্য আমাদের ক্যাপশনে লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা এই কোর্সের বিস্তারিত জানতে পারবেন। এবং লিংকে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, এরকম সবার জন্য গ্রামারওয়ালা। এই বাই নাও এ ক্লিক করবেন। বাই নাও এ ক্লিক করার আগে আমি আপনাদের পরামর্শ দিব যে এই যে দেখেন
আমি আপনাদের পরামর্শ দিব কি বলেন তো, এই যে দেখেন এই বাটনটা আসবে, অনেকের আসে যে বাই নাও চাপ দিলে কিন্তু এই বাটনটা আসে যে লগ ইন হিয়ার উইথ ইউর অ্যাকাউন্ট, এরকম বলে না? তার মানে এই ওয়েবসাইটে আপনার কোনো অ্যাকাউন্ট নাই। এটার জন্য কি করতে হবে? এটা যদি করতে চান তাহলে আপনাকে এই যে রেজিস্টার বাটনটা আছে না, এই যে রেজিস্টারে চাপ দিলে দেখবেন এরকম একটা ফর্ম আসবে। ফর্মে আপনি আপনার নাম দিবেন, যেমন আমি এখানে আমার লিমন দিব, তারপর আপনার নাম্বার দিবেন, আপনি আপনার নাম্বারটা দিলেন, তারপর আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি ক্লাসগুলোতে ঢুকবেন বা এই ওয়েবসাইটে ঢুকবেন। এই পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম করবেন। পাসওয়ার্ডটা আপনাকে 2 বার দিতে হবে, এটা একবার 2 বার দেওয়ার পর এখানে রেজিস্টারে চাপ দিলে কিন্তু আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে, তার মানে একটা কোড নাম্বার চলে যাবে। ঠিক আপনি যেমন ফেসবুকের অ্যাকাউন্ট খুলেছেন ওই রকমই কোড নাম্বারটা যদি আপনি এখানে বসানোর পরপরই দেখবেন আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট হয়ে গেছে, এবং তখন বাই নাও চাপ দিলে কিন্তু আপনার একদম আপনি পেমেন্ট করতে পারবেন এবং সবকিছু ইজিলি করতে পারবেন। ক্লিয়ার? বোঝা গেল? স্যার অস্ট্রেলিয়া থেকে বলছি, আপনার সাথে কথা বলতে চাই। জি শিবলু ব্যাপারী ভাই, আপনি আমাদের পেজে মেসেজ করবেন ইনশাআল্লাহ। ক্লাসগুলো কিভাবে পাবো? ক্লাসগুলো কোন ক্লাসের কথা বলছেন? স্যার এখন অনার্সে পড়ি, বিসিএস দেবো, কিন্তু ইংলিশে খুবই উইক। নাহিদ হাসান ভাই, তাহলে আমাদের এই গ্রামার কোর্সটা আপনার জন্য খুবই পারফেক্ট। এই বেসিক গ্রামার কোর্সটা করে ফেলেন। আমি আশা করছি যে আপনাদের গ্রামারের যে বেসিক প্রবলেম আছে দূর হয়ে যাবে। ওকে, ডাব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে একটা ধারণা দিন পপি তারিখ। আমি চেষ্টা করবো ডাব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে একটা ক্লাস নিতে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি যারা যারা টেন্স সম্পর্কে, আমরা কিন্তু আজকে প্রেজেন্ট টেন্সটা দেখলাম, আমরা আগামী ক্লাসে পাস্ট টেন্স দেখবো। তার মানে একটা টেন্স এট এ টাইম, 3টা টেন্স একই ক্লাসে দিলে আপনারা এগুলো নিতে পারবেন না, পুরো সবকিছু জগা খিচুড়ি হয়ে যাবে। সো আমরা যেটা করব, আজকে যে অংশটা পড়লাম টেন্সের, এইটা খুব ভালো করে বাসায় প্র্যাকটিস করব। আগামী ক্লাসে অর্থাৎ মঙ্গলবার, প্রবাবলি আজকে কি বার? সোমবার না? আগামী মঙ্গলবার আমরা কি করব? আগামী মঙ্গলবার আমি ক্লাস নিতে পারবো না, সম্ভবত আপনাদের আগামী রবিবার আবার ক্লাস হবে। সো আগামী রবিবার আপনাদের সাথে দেখা হবে কি নিয়ে? এই যে ক্লাসটা নিয়ে, যে ক্লাসটা আপনারা এখন করছেন, এটা সেকেন্ড পার্ট, দ্যাট মিনস টেন্সের সেকেন্ড পার্ট, পাস্ট টেন্স নিয়ে। আর এর মধ্যে আমি আপনাদের বলছি, গ্যারান্টি দিচ্ছি, গ্রামার শিখতে চাইলে কোর্সটা করে ফেলেন। ট্রাস্ট মি, আপনি ফিল করবেন যে এটা আমার লাইফে একটা বেস্ট ডিসিশন ছিল, যদি ইংরেজি শিখতে চান তবে। তার কারণ ইংরেজি শেখার জন্য আপনার গ্রামার লাগবেই। আপনি একটা কমেন্ট করতে গেলেও আপনার গ্রামার দরকার, একটা স্ট্যাটাস লিখতে গেলেও গ্রামার দরকার, কারো মেইল এর উত্তর দিবেন গ্রামার দরকার, কারোর সাথে ফোনে 2 লাইন ইংরেজি বলবেন তাতেও গ্রামার দরকার। কোথায় নাই গ্রামার? সো 0 থেকে একদম সারা জীবনের জন্য যত গ্রামার আছে এটা করতে আমাদের কোর্সের সাথে যুক্ত হয়ে যান। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ক্লাসে, লাইভ ক্লাসে আমাদের কোর্স সম্পর্কে এবং যে কোনো তথ্যের জন্য, যে কোনো হেল্পের জন্য আমাদের যেই হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, দেখেন এই যে হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের যে আছে পেজ আছে, পেজেও কিন্তু মেসেজ করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু শুধু ওয়েবসাইট না, আমাদের কিন্তু মোবাইল অ্যাপও আছে। ঠিক আছে, এই যে ডাউনলোড অ্যাপ। সো আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে এরকম লেখেন লিঙ্গুয়াল একাডেমি, তাহলে কিন্তু আমাদের মোবাইল অ্যাপটাও চলে আসবে, এবং অ্যাপ থেকেও আপনি কিন্তু সব দেখতে পারবেন। ওখানে ফ্রি কোর্সও আছে, আবার আমাদের পেইড কোর্সও আছে, ওগুলো সব আপনি ঘেটে দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকুন, সবার সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।